পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের যুগ্ম বিডিও সাসপেন্ড খণ্ডঘোষের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুন। যুগ্ম বিডিওকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুগ্ম বিডিওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ ওঠে। স্ক্রিনশট সিইওকে ট্যাগ করে অভিযোগ করেছিলেন সৌমিত্র খা। আর তারপরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের যুগ্ম বিডিওকে সাসপেন্ড করা হলো। খণ্ডঘোষের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার নিরাপত্তার জন্য থাকবে 200 কোম্পানি। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে শুক্রবার ফর্ম 6 সহ বিভিন্ন ইস্যুতে সিইও দফতরে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এই ইস্যুতে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চাপানোতর। নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী অশান্তি রুখতে 500 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনার আগে ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য আরও 200 কোম্পানি সিএপিএফ রাজ্যে রাখা হবে। এই বাহিনী গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। 2021 সালে বিধানসভা ভোটের পর বেলাগাম হিংসার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো অপরাধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 5 বছর পর এবার বিধানসভা ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে তৃণমূলের হাত থেকে, তৃণমূলকে বাঁচানোর জন্যই। তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না। জ্ঞানেশ কুমার আর ইলেকট্রাল অফিসারদের বলবো 4 তারিখ সন্ধ্যাবেলাটা থাকতে, ফলাফল বেরিয়ে যাবে। 5 তারিখে একটা টাইম দিন, আমরা একটু রসগোল্লা নিয়ে যাই, বাংলা স্পেশাল রসগোল্লা একটু খাওয়াই। সেদিন যেন আবার দিল্লিতে বসে থাকবেন না, সেদিন যেন কলকাতায় থাকবেন। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও অশান্তি থেমে নেই। এমনকি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভে পরপর 3 দিন ধুন্ধুমার বেঁধেছে সিইও দপ্তরের সামনে। শুক্রবার সেই ফর্ম 6 ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধি দল। একদিকে নির্বাচন কমিশন সবাইকে বলছেন অনলাইনে করুন, আর এখানে অফলাইনে 10,500 ফর্ম 6 এখানে তারা জমা নিয়েছে। এটা তারা বলার পর প্রথমে তো ওনারা মানতে চাইছিলেন না। আজকে আমাদের সঙ্গে কথা হওয়ার পর তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজ পাবলিশ করবেন এবং যারা জমা দিয়েছেন কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তাদের লিস্টও তিনি বার করবেন। এখন কতটা করবেন আমরা জানি না। ফর্ম 6 জমা দেওয়ার অধিকার তো মানুষের আছে, তাহলে একবার ফর্ম 6 জমা আছে বলে হল্লা করতে গেলেন, একেবারে মিথ্যে কথা। যেখানে ফর্ম 6 বান্ডিল পড়ে আছে বললেন, সেটা কিন্তু পুরো সিইও আপনাদের দাবি নস্যাৎ করেছেন, মাননীয় অভিষেক ব্যানার্জির দাবি। আবার আপনিই ফর্ম 6 নিয়ে জমা করতে যাচ্ছেন, তাহলে এরকম দ্বিমুখী তত্ত্ব কেন আপনাদের? আসল কথা, যার নাম বৈধ ভোটার তার নাম থাকবে, আর যে বৈধ নয় তাকে কিন্তু ওই তালিকা থেকে বাদ দেওয়া হবেই, আপনারা যত চেষ্টা করুন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের অভিযোগ, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করতে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে। রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠালেও তা কার্যকর হয়নি। সুজিত কুমার মিশ্র, যিনি সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছেন আপনি প্যানেলে 3টে অফিসারের নাম দিন, সুরজিৎ রায়ের পরিবর্তে আপনারা 3টে নাম দিন, যাকে বিবেচনা করা যায় আরও করা যায়। সেটাও স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারি থেকে গেছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। মূলত এই বিষয়টা নিয়ে আমাদের ঘোর আপত্তি আমরা জানিয়েছি। আপনারা চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ইলেকশন কমিশন করতেই পারে, যে বিডিও ঠিকমতো কাজ করেনি তাকে সরিয়ে অন্য বিডিও আসতেই পারে। এখন আপনারা এইসব অভিযোগ দিয়ে আবার আপনাদের পছন্দ মতো বিডিও আনতে চাইছেন, এ তো হবে না।
সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে ততই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন দেখার আদৌ ভোট কতটা শান্তিতে হয়। রুমা পাল, সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এনআরএস হাসপাতালে সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়। অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা। দুর্ঘটনার পরই রোগীদের সরানো হয় অন্য জায়গায়। পূর্ত দফতর ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের মেরামতি শেষ না করা পর্যন্ত ওই সিসিইউতে রোগী ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যন্ত এলাকার কোনো স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালের নয়, ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই ছবি খাস কলকাতার অন্যতম ব্যস্ত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার এখানকারই ইউএনবি বিল্ডিংয়ের 6 তলার ছাদ থেকে বড়সড় একটি চাঙড় ভেঙে পড়ে। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান রোগীরা, তবে ভেঙে চুরমার হয়ে যায় সিসিইউ এর মেঝে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ঘটনাটি ঘটেছে এই হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের 6 তলায়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। ছাদের চাঙড় ভেঙে পড়ে ভেঙে যায় সিসিইউর মেঝেও। এমনকি শুধু চাঙড় ভেঙে পড়া নয়, ছাদ বড়সড় ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে ছাদের যে পিলার রয়েছে সেই পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। ভয়েরই তো বিষয়, এখনো আছি এখানে আমরা, হয়তো যদি আমাদের গায়েও তো পড়তে পারে, এটা আতঙ্কেরই বিষয়। এটা ছাদের অবস্থাটা অতটা আমরা তো বলতে পারবো না, তাই একটু এদিক ওদিক চোটে মোটে আছে। এখানে তো হাজার হাজার মানুষ আছে, যদি কেউ থাকলে সেই জায়গাটাই মানুষ মারা যাবে, এটাই চিন্তার বিষয়। 20 মার্চ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে চিকিৎসা করাতে এসে লিফটে পিষে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তার 3 দিনের মাথায় ওই একই হাসপাতালে চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় বিশরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত। গুরুতর অসুস্থ অবস্থাতেও দূরের শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর কয়েকদিনের মধ্যেই 27 মার্চ কেতুগ্রামের সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হয় 4 মাসের শিশু কন্যার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এনআরএস হাসপাতালের রোগী ভর্তি মেডিসিন বিভাগের সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনার পরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা 12 জন রোগীকে সরিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় ওই ওয়ার্ডটি। হাসপাতাল সূত্রে খবর, এদিনের ঘটনায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নিচেই থাকা কার্ডিওলজি বিভাগের ছাদেরও ক্ষতি হয়েছে। ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওই ঘর থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত মেরামতির কাজ শেষ হচ্ছে, ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে রোগী ভর্তি বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়ানক ব্যাপার, কিন্তু পেশেন্ট যাকে কিছু হয় নাই, এটাই ভালো। এমনি যে চাঙড় ছেড়ে পড়েছে, রুগীকে শিফট করা হয়েছে। আমরা চাইছি যে আরও দ্রুত কাজ চালু হয়ে যাক। এনআরএস হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউতে ছাদের চাঙড় ভেঙে পড়ার ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, 1 এপ্রিল ফাটলটি নজরে আসার পরই পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়। তারা প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ফল সিলিং সরিয়ে ছাদ মেরামতির কাজ চলছে। এমনিতে ওই বিল্ডিং নিরাপদ। ইতিমধ্যে এনআরএস মেডিকেল কলেজে আরও একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলিকে স্থায়ীভাবে সেখানেই সরিয়ে দেওয়া হবে। কিন্তু কেন সরকারি হাসপাতালগুলিতে একই ধরনের ঘটনা বারবার ঘটবে? কেন হাসপাতালে চিকিৎসা করাতে এসে এভাবে আতঙ্কের প্রহর কাটাতে হবে? এর দায় কার? প্রশ্নগুলো উঠছেই। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।